হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি জুলকানাইন ফাহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লাই হাই। সো আজকে 28 রমজান। অফিস ছুটি, কোনো কাজ নেই। আসলে অফিস ছুটি থাকলে একদমই বোরিং লাগে। আপনার নিত্যদিনের কার্যক্রমের বাইরে যখন আপনি চলে যাবেন, তখনই আপনার একটু অস্বস্তি লাগা শুরু হবে। যেমন সকাল থেকে রাত পর্যন্ত আমরা অফিস করি, তাদের হঠাৎ করে ছুটি পড়লে আসলে করার মতো কিছু থাকে না। তো এটা একটা কারণ। আমি ভাবছিলাম আজকে যেহেতু বেরিয়েছি, একটু বাকরেবি ঘুরে আসি, বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি, ইন শর্ট বাকরেবি, অনেকে বাও বলে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো ময়মনসিংহের সৌন্দর্য ঘেরা একটা ইউনিভার্সিটি। এটা শুধু ময়মনসিংহের না, এশিয়ার সর্ববৃহৎ ইউনিভার্সিটি, অ্যান্ড it's quite impact with the beauty of nature, and the university is almost like 1100 acres. So আমার সবসময় বাকরেবির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। স্পেশালি আপনি যদি কোনো বৃষ্টিটা শেষ হয়েছে এমন সময় যদি আপনি বাকরেবিতে ঢোকেন, সেই ক্ষেত্রে আপনি সব কিছু এতটা পরিমাণে সবুজ আপনার কাছে ফিল হবে, মনে হবে আপনি যেন আপনার চোখে কোনো এইচডিআর সেট আপ করে আপনি ভিউটা এনজয় করছেন। তো আমি বৃষ্টি শেষ হলেই আমি চেষ্টা করি যে বাকরেবিতে একবার হলেও যাওয়ার। বৃষ্টিটা এখন শেষ হয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টার মাঝে আপনি যদি চলে যেতে পারেন, আপনি কিন্তু এই সৌন্দর্যের যেই প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলা খেলা, সেটা আপনি এনজয় করতে পারবেন। তো ঈদ চলে এসেছে। আসলে সত্যি কথা বলতে, বয়স আপনার যত বেড়ে যাবে, ঈদটাকে আর ঈদ বলে ফিল হবে না। একটা সময় ছিল ছোটোবেলায় যখন আমরা ঈদের ড্রেস কিনে ওয়ার্ড্রোব আলমারিতে লুকিয়ে রাখতাম, কেউ ড্রেসটা দেখে ফেললে আমাদের ঈদ শেষ হয়ে যাবে। আর সেই আমরা কিনা এখন ঈদ হলেও আমাদের কেনাকাটা করা হয় না। তো ঈদটা আসলে শুধু হয়তো ছোটোবেলার জন্যই। আমরা যারা বড় হয়ে গেছি তারা কেন জানি ঈদটাকে আর এনজয় করি না। আমাদের ঈদ বলতে সকালে উঠে নামাজটা পড়ব, যদি ঈদের আগের রাত ঘুমাই সেই ক্ষেত্রে হয়তো নামাজের পর ঘুম আসবে না, বাট মোস্ট অফ দ্য টাইম ঈদের আগের রাতে ঘুমানো হয় না। তো দেখা যায় নামাজটা পড়ে এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিই, এরপর বিকালবেলা বন্ধুবান্ধব যারা শহরে আছে তাদের সাথে একটু আড্ডা দিতে বের হই। জীবনের একটা হার্শ রিয়েলিটি কি, একটা সময় পর বন্ধুবান্ধবগুলো এক একজন এক এক জায়গায় চলে যাবে। যেমন আমার কথাই বলি, একটা ফ্রেন্ড আছে পর্তুগালে, একটা ফ্রেন্ড ইউকেতে, একজন আছে কুমিল্লাতে, একজন সিলেটে। তো কেউ আর আমাদের সাথে নেই অ্যাকচুয়ালি। দেখা যায় শুধুমাত্র বড় কোনো ওকেশন ছাড়া আমরা কারোর সাথেই আর মিট করতে পারি না চাইলেও। তো লাইফের ব্যস্ততা একটা সময় আসলে আমাদেরকে এক একজনের কাছ থেকে দূরে চলে যেতে বাধ্য করে। আমাদেরও হাত শেকলে বাঁধা।